সেঞ্চুরির শুরু থেকে টেকনোলজির দ্রুত গতিতে উন্নত হয়েছে, আর আজকের বাস্তবতায় এমন অনেক জিনিসে ভরে গেছে যেগুলো কয়েক দশক আগেও শুধু স্বপ্ন ছিল। গত সময়টা যেভাবে পরিবর্তিত হয়েছে সেটা দেখে আমরা কৌতূহলী হয়ে উঠলাম। আগামী 24 বছর পর অর্থাৎ 2050 সালে জীবনটা কেমন হতে পারে, তাই আমরা একটু খোঁজ খবর নিলাম ভবিষ্যতের জীবন কেমন হতে পারে সেটা নিয়ে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা জানব ভবিষ্যতের জীবন কেমন হতে পারে সে সম্পর্কে। প্রথমেই জানা যাক ন্যানো টেকনোলজির কথা। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এই ক্ষেত্রে দারুণ সব উন্নয়ন করেছে এবং অসংখ্য ইনোভেটিভ অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছে। বর্তমানে ন্যানো টেকনোলজির এমন সম্ভাবনা রয়েছে যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই ফিল্ডের এক্সপার্টদের মতে ভবিষ্যতে ন্যানো বটস আমাদের মস্তিষ্কে বসানো হতে পারে, যা আমাদের ভার্চুয়াল দুনিয়ার সাথে আরও দ্রুত ও সহজে কানেক্ট করতে সাহায্য করবে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস টেকনোলজির মাধ্যমে মানুষের মস্তিষ্ক আর কম্পিউটার এক হয়ে যেতে পারে। এর ফলে মানুষ হয়ে উঠবে অনেক বেশি শক্তিশালী, কারণ তারা পাবে অসীম তথ্য আর এমন সব সমস্যার সমাধান যেগুলো একা মানুষের মস্তিষ্ক দিয়ে সমাধান করা সম্ভব নয়। যদি ন্যানো টেকনোলজি এত দ্রুত এগোয় তাহলে হয়তো ভবিষ্যতে ফোন বা ক্যালকুলেটরের মতো গেজেটসের আর প্রয়োজন হবে না। এটা বিশেষ করে ভবিষ্যতের স্টুডেন্টদের জন্য খুবই এক্সাইটিং, কারণ মনে হচ্ছে ম্যাথ আর তেমন কঠিন বিষয় থাকবে না। এবার আসি 3D প্রিন্ট টেকনোলজির দিকে। ভবিষ্যতের আরেকটি বড় অ্যাডভান্সমেন্ট হতে পারে 3D প্রিন্ট টেকনোলজি। এখনই এই টেকনোলজি অনেক এগিয়েছে, কিন্তু 2050 সালে এটা আরও অনেক বেশি উন্নত হয়ে যাবে বলে আশা করা যায়। বর্তমানে আমরা 3D প্রিন্টেড টুলস আর ঘরবাড়ি দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু, এমনকি কিছু ট্রান্সপোর্টেশন ডিভাইসও প্রিন্ট করতে পারবো। যদি বড় বড় মেশিন তৈরি করা যায় তাহলে এই টেকনোলজি সবার জন্য সহজলভ্য হয়ে যাবে। যে কেউ চাইলে নিজের 3D প্রিন্টার ব্যবহার করতে পারবে, আর তখন কি প্রিন্ট করা সম্ভব তার কোনো সীমা থাকবে না। যদি ওপেন সোর্স 3D প্রিন্টেবল ফাইলের ট্রেন্ড এমনই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই মানুষ নিজেরাই বড় বড় জিনিস যেমন ফার্নিচার এমনকি অস্ত্রও প্রিন্ট করতে পারবে। একটা আইডিয়া ভাবুন, যদি সাশ্রয়ী মূল্যের ফুড 3D প্রিন্টারে তৈরি করা যায় তাহলে হয়তো বিশ্ব থেকে ক্ষুধা সমস্যায় শেষ হয়ে যেতে পারে, গ্লোবাল ওয়ার্মিং থাকা সত্ত্বেও। এবার আসি মেডিকেল ফিল্ডে। এখন আমরা ফোনের শেষ হয়ে যাওয়ার কথা থেকে সরাসরি চলে আসছি মৃত্যুর অবসানের ধারণায়। 2050 সালের মধ্যে হয়তো মৃত্যু আর চূড়ান্ত কিছু থাকবে না। ব্রেন কম্পিউটার ইন্টারফেস টেকনোলজির মাধ্যমে মানুষের মস্তিষ্কের তথ্য কম্পিউটারে ফাইলের মতো করে সংরক্ষণ করা যাবে। মানে আমাদের স্মৃতি সহ সব ডেটা সংরক্ষণ করে রাখা যাবে এবং পরে অন্য কোনো সস্তায় হয়তো কোনো উন্নত হিউম্যানয়েড রোবটে আপলোড করা যাবে। এর ফলে পৃথিবীর সেরা মেধাবীরা চিরকাল টিকে থাকবে এবং নতুন নতুন ইনোভেশন চালিয়ে যেতে পারবে। মেডিকেল ফিল্ডে আরেকটা বড় উন্নয়ন হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগের সম্পূর্ণ নিরাময়। তবে এর একটা সমস্যা হলো নতুন টেকনোলজি প্রথমে সবসময় অনেক ব্যয়বহুল, তাই সবাই শুরুতে এই লাইফ সেভিং টেকনোলজি সুবিধা পাবে না। এবার আসি ট্রান্সপোর্টেশনে। 2050 সালে ট্রান্সপোর্টেশনে বিশাল পরিবর্তন আসবে। বর্তমানে টেসলার মতো কোম্পানি অটোমেটিক অর্থাৎ সেলফ ড্রাইভিং কার বানিয়েছে, তাই এটা বিশ্বাস করা খুব কঠিন নয় যে 2050 সালের মধ্যে পুরোপুরি অটোমেটেড যানবাহন বাস্তব হয়ে উঠবে। এই ধরনের অটোমেটিক গাড়ির সবচেয়ে বড় সুবিধে হলো রোড অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে, কারণ এই গাড়িগুলো ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সাথে সমন্বয় করে চলবে। আরেকটি বড় পরিবর্তন হবে আমাদের লাইফস্টাইলে, কারণ গাড়ি চালানোর প্রয়োজন না থাকায় মানুষ চাইলে ভ্রমণের সময় বিশ্রাম নিতে পারবে অথবা অন্য কাজে প্রোডাক্টিভ হতে পারবে। ট্রাফিকে যে সময় নষ্ট হয় সেটাও অনেকটা বাঁচবে। আরেকটি চমৎকার ডেভেলপমেন্ট হলো হাইপার লুপ প্রজেক্ট। এটি ইলন মাস্কের একটি ধারণা, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে আন্ডারগ্রাউন্ডে অত্যন্ত দ্রুত গতির ট্রেন চালানো হবে। এই ট্রেন ঘন্টায় প্রায় 310 কিলোমিটার গতিতে চলতে পারবে। এটি হবে দ্রুত, সস্তা এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। যদি বেশি মানুষ এটি ব্যবহার করে তাহলে ট্রাফিক সমস্যাও কমে যাবে। এবার আসি ফুয়েল বা জ্বালানির বিষয়ে। ভবিষ্যতে পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত জ্বালানি হবে রিনিউয়েবল এনার্জি। বর্তমানে পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এবং প্রাকৃতিক সম্পদের ঘাটতি সমস্যায় ভুগছে, তাই আমাদের আরও সাস্টেনেবল এনার্জির সোর্সের দিকে যেতে হবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইতোমধ্যেই গাড়ির ক্ষতিকর এমিশন কমানোর উপায় খুঁজছে। এছাড়াও সমুদ্র, বায়ু, সৌর এবং থার্মাল এনার্জি নিয়ে গবেষণা চালাচ্ছে। ব্লু রাইজ নামের একটি কোম্পানি যারা ওশান থার্মাল এনার্জি কনভার্সনে কাজ করছে, তারা এমন একটি প্রজেক্টে কাজ করছে যা পুরোপুরি ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ করে দিতে পারে। আশা করা যায় তারা সফল হলে পরিবেশের অনেক সমস্যা কমে যাবে। এবার আসি স্পেস এক্সপ্লোরেশনে। বর্তমান পরিবেশগত সমস্যার
সমস্যার একটি সম্ভাব্য সমাধান হিসেবে স্পেস এক্সপ্লোরেশন ও কলোনাইজেশনকে দেখানো হচ্ছে। স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলো স্পেস টেকনোলজিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। তাদের লক্ষ্য ভবিষ্যতে মানুষকে অন্য গ্রহে বসবাসের সুযোগ করে দেওয়া। এত উন্নতির পর 2050 সালের মধ্যে স্পেস ট্যুরিজমও বাস্তব হয়ে উঠতে পারে। যারা সামর্থ্য রাখে তাদের জন্য, যারা এটা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য ভবিষ্যতের হলিডে ডেস্টিনেশন শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না, বরং মার্স আর মনের মতো জায়গায়ও এর মধ্যে চলে আসবে। তবে দুঃখজনকভাবে মহাকাশে যাওয়ার খরচ অনেক বেশি হবে, যার কারণে শুরুতে এটা শুধু অত্যন্ত ধনী মানুষদের জন্য সীমাবদ্ধ থাকবে। এবার আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, একটা জিনিস যা প্রায় সবার জন্যই সহজলভ্য হতে পারে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখনই এআই অনেক উন্নত। এই ভিডিওতে উল্লেখ করা বেশিরভাগ ইনোভেশনের ক্ষেত্রেও এগিয়ে। সময়ের সাথে সাথে এআই আরও শক্তিশালী হয়ে উঠবে, এটাই এক্সপার্টদের ধারণা। তাদের মতে এআই সবসময় মানুষের মস্তিষ্কের প্রসেসিং পাওয়ারকে ছাড়িয়ে যেতে পারে। এটা ততটা ভয়ঙ্কর মনে হতো না যদি না এর মাধ্যমে রোবোপোক্যালিপসের দরজা খুলে যেত। তবে ভালো খবর হলো বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন কিভাবে এআই এর মধ্যে মানবিক মূল্যবোধ যুক্ত করা যায়, যাতে এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে পারে। এআই এর উন্নতির ফলে কাজের জগতে বিশাল পরিবর্তন আসবে। শুধু তাই নয়, জব মার্কেটেও বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে, কারণ সেগুলো এআই মেশিন আর রোবট দিয়ে প্রতিস্থাপিত হবে। তখন পৃথিবী হবে আরও বেশি ইন্টারকানেক্টেড এবং ডাটা ড্রিভেন। অনেককেই তখন হয়তো ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবতে হবে। এবার আসি এডুকেশন সিস্টেমে। জব মার্কেট বদলালে এডুকেশনেরও বড় পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। ইতোমধ্যে ডিজিটাল লার্নিং অনেক বেড়েছে, বিশেষ করে প্যান্ডামিকের সময়। 2050 সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল স্কুল খুবই সাধারণ হয়ে যাবে। এমনকি ফিজিক্যাল স্কুলও থাকবে, বইয়ের প্রয়োজন থাকবে না, তার বদলে ট্যাবলেট আর ল্যাপটপ ব্যবহার করা হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে এক্সপার্টদের ধারণা 70%-এরও বেশি স্টুডেন্ট অনলাইন ডিগ্রিতে এনরোল হবে। এর ফলে শিক্ষা আরও গ্লোবালাইজড হয়ে উঠবে, যা সবার জন্য ভালো শিক্ষার সুযোগ তৈরি করবে। অনলাইন ডিগ্রি তখন হয়তো এআই পাওয়ার্ড রোবট দিয়েই পড়ানো হবে। রোবটরাই তখন কোর্স ম্যাটেরিয়াল তৈরি করবে, লেকচার দেবে এবং অ্যাসাইনমেন্ট চেক করবে। এবার আসি মানি বা অর্থ ব্যবস্থায়। ভবিষ্যতেও আমরা অর্থ ব্যবহার করব, কিন্তু একটি জিনিস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর সেটা হলো ক্যাশ। এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে ক্যাশ পুরোপুরি হারিয়ে যেতে পারে। সব ধরনের লেনদেন হবে ভার্চুয়াল। এআই এবং ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের কারণে নতুন নতুন অর্থনৈতিক লেনদেনের পদ্ধতি তৈরি হবে। এই টেকনোলজিগুলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, তখন হয়তো আমাদের নিজের বাজার করতেও হবে না। অটোমেটেড সিস্টেম নিজেরাই প্রয়োজনীয় জিনিস অর্ডার করে ফেলবে। যেমন টেসলা নিজেদের প্রয়োজন অনুযায়ী গাড়ির পার্টস অর্ডার করে, ঠিক তেমনি ভবিষ্যতে ফ্রিজ আর প্যান্টি নিজে থেকেই গ্রোসারি অর্ডার করবে। তখন আর ভুল করে দুধ কেনা বা দুধ ফুরিয়ে যাওয়ার চিন্তা থাকবে না। এবার আসি রিয়েল এস্টেটে। যেহেতু আমরা হোম অ্যাপ্লায়েন্সের অটোমেশন নিয়ে কথা বলছি, তাই বলতেই হয় 2050 সালে বাড়িঘরগুলো হবে সম্পূর্ণ অটোমেটেড স্মার্ট হোম। যদিও এখনই স্মার্ট হোম আছে, কিন্তু ভবিষ্যতে উন্নয়ন হবে বর্তমানের তুলনায় অনেক বেশি উন্নত। 2050 সালের স্মার্ট হোমে ফুল এআই অ্যাক্টিভেশন থাকবে, যা আপনার মুড আর প্রয়োজন বুঝে নিজে থেকেই কাজ করবে, আর কমান্ড ছাড়াই। এছাড়া থাকবে ইন্টারঅ্যাক্টিভ হলোগ্রাম টিভি। আপনি শুধু মুখে বললেই হলোগ্রাম টিভি আপনার সামনে ভেসে উঠবে। সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে আর কখনো রিমোট খুঁজতে হবে না, কারণ আপনি আপনার মাইন্ড দিয়েই টিভি কন্ট্রোল করতে পারবেন ন্যানো টেকনোলজি ব্যবহার করে, যেটা আমরা ভিডিওর শুরুতে আলোচনা করেছি। এভাবেই আমরা আবার সেই শুরুর জায়গায় ফিরে এলাম 2050 সালের জীবনের পুরো চিত্রটা কল্পনা করে। সত্যি বলতে এই ভিডিওটা মূলত কল্পনার একটা এক্সারসাইজ। সবকিছু যে বাস্তব হবে এমনটা নয়, তবে এটাও সত্যি এই ধারণাগুলোর কোনোটা একেবারে অসম্ভব নয়, কারণ মানবজাতি ইতোমধ্যে এইসব টেকনোলজির বীজ বপন করে ফেলেছে। একটা বিষয় নিশ্চিত, টেকনোলজি যেভাবে এগোচ্ছে 2050 সালের পৃথিবী আজকের থেকে একেবারেই আলাদা হবে। তবে আমরা আশা করি আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থা আর কাঠামো এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। তাহলে আপনার কি মনে হয়, এই ভবিষ্যতের ইনোভেশনগুলো কি সত্যি বাস্তবে হবে? 2050 সালে জীবন কি এমনই হবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর স্ক্রিনে থাকা অন্য ভিডিওতেও ক্লিক করে দেখতে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।